জমি সংক্রান্ত বিরোধে আখাউড়ায় সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের অভিযোগ। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের ঘটনা ঘটেছে। গত 14 আগস্ট রাতে উপজেলার ধরখার ইউনিয়নের বাঁকামাথা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাটামাথা এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ সাজিদুল হক বাদী হয়ে প্রতিবেশী আসমা বেগম, মোহাম্মদ আলাউদ্দিন এবং ফরিদ মিয়াকে বিবাদী করে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, যাতায়াতের রাস্তার জায়গা নিয়ে বাদীর সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতিপূর্বে যাতায়াতের জন্য 3 ফিট জায়গা বিনামূল্যে দেয়া হলেও বিবাদীরা আরও জায়গা দাবি করে আসছিল। এ নিয়ে ঘটনার দিন বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে ন্যায্য মূল্যে 4.5 ফিট জায়গা কেনার সিদ্ধান্ত হয়। তবে অভিযোগ উঠে, ওই দিন রাতেই বিবাদীরা অন্য এক আসামির প্ররোচনায় বহিরাগত লোক নিয়ে বাদীর সীমানা প্রাচীর ভেঙে আনুমানিক 3 ফিট জায়গা জোরপূর্বক দখল করে ইট বিছিয়ে দেয়। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাদীর। এ সময় প্রতিবাদ করলে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা 999-এ কল করা হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। আমার নাম মোহাম্মদ শরীফুল হক, তার নাম শেরি। আমি চাকরি করছি দীর্ঘ প্রায় 32 বছর 8 মাস 4 দিন। আমার চাকরি জীবনে এই প্রথম দেখলাম যে জুলকুড়ার জায়গা নিয়ে যা, এটা আমার জানা ছিল যে মানুষ এই কাজ করতে পারে। আমি ঢাকায় থাকি, মাঝে মধ্যে গ্রামে আসি। আর এই জায়গাটা মূলত আমরা, আমার ভাই, আমার বোন, আমি, আমার চাচাতো ভাই কয়েকজন মিলে এই জায়গাটা যৌথ মালিকানা জায়গাটা। সেখানে তাদের চাওয়ার প্রেক্ষিতে আমরা 3 ফুট জায়গা দিয়েছি। 6 মাস বা 8 মাস আগে ঘটনা ছিল। তারপর তারা চাইছিল বিভিন্ন সময় যে জায়গাটা বাড়ানোর জন্য, তো সেটা আমি রাজি ছিলাম। সেই প্রেক্ষিতে গত 14 আগস্ট জমার দিন আমরা 4টা বাজে বসছি মিটিং নিয়ে, ভাই বলছিল অনেক লোক ছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছে ঠিক আছে একটু বানিয়ে দেওয়া হোক। সেই প্রেক্ষিতে আমরা লাগলাম 4.5 ফুট, যে বললাম যে প্রাইসটা কত হতে পারে, এটা সমান হোক। তো আর বলি বলে অলমোস্ট 30 লাখ টাকা শত হইতে পারে, আর তারা বললো 20 লাখ। তো ঠিক আছে, 20 আর 30 এই পার্থক্য, এটা তোমরা যাচ্ছে ব্যবসা করে দেওয়া কত হলে ভালো হয়, হয়তো মিডিল হতে পারে, বা 30 বা ম্যাক্সিমাম 30 বা 20 হতে পারে। কিন্তু এরা এটা অমান্য করে রাতের বেলা এই কাজটা করে বললো। তো আমি সবচেয়ে বড় বিষয়, আমি আমার চাকরি জীবনে আমি এই ঘটনা দেখেও না, শুনিও নাই। আর আমার এই যে অপমান যে জোর করে আমার দাদার সম্পত্তি, এটা আমার কিনা না, আমার দাদার বাড়ি, দাদা বাবা পেয়েছেন, বাবাতে আমরা পেয়েছি শেষ মালিকানার সম্পত্তি আমাদের। আমরা মুন্সিবাড়ি এই বাড়ির একটা 56 লাখ টাকা আমাদের কাছে। আমরা প্রতিদিন কারোকে হাত তুলছি, আমার এই বাড়িতে আমি না, আমার বংশ নাই আমাদের। সেখানে এরা এই জুলুম করে অত্যাচার করে এই কাজটা করে বলছে। এখন আমি যেটা বলবো, আমার সর্দার স্যার, মুশফিকুর স্যারও এই বিষয়ে জানলো, স্যারে অবশ্যই বলবে না যে তুমি এই কাজ করো, জোর করে জায়গা দখল করবে না, কখন স্যারকে বলবে না। এরা যদি নাম ভাঙছে স্যারের, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস স্যারের কোনদিন বলবে না যে এই জায়গায় জোর করে তোমরা ভাগিয়ে গোল করে ফেলো, রাস্তা করে ফেলো। তো যাই হোক, আমি যেহেতু তারা করে ফেলছে, এখন তো আমি তার জায়গা রাখবো না। আইনের মাঝে আমরা এর ভিতরে আমি যখন এই কাজ চলছিল, আমি তো মারতে যাবো না, স্পটে যাওয়া সম্ভব না আমাদের রাত বাজে। আমার লাইফে একটু সেফ আছে, বিষয় আছে, সেই জন্য আমি 999 তারা এসে অ্যাকশন দিচ্ছে, কাজ সব করছে, বন্ধ হচ্ছে, এখন আবার কাজটা করে ফেলছে। অতএব এখানে আর সাধারণ উপায় নেই, আমরা নতুন করে চিন্তা করবো কিভাবে করলে ভালো হয়। আমি গ্রামবাসী নিয়ে করবো, আমি একা সিদ্ধান্ত নেবো না। এই বিষয়ে আমি গ্রামের লোকদের ডাইকা মহিলা বুঝেই কাজটা করবো। তবে আমি আইনের আশ্রয়ে কাজ করবো, আইনের বাইরে আমি যাবো না, আইন মধ্যে যেটা হয় সেটা আমি করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদের দোতলা বসার সময় আমাদের গ্রামের সাবেক বাতিল মেম্বার, গ্রামের সভাপতি বীর প্রতীক কুদ্দুস, আইব খান মাস্টার, তারপর দুলাল, দাউদ মিয়া, আর মাহুদুর রহমান, অক্ষরগত আদমি। আমরা দুলাল এই বাজারের ফার্মেসির মালিক এও ছিল। তখন আমরা বৈশা সবাই সিদ্ধান্ত করলাম, সেই উস্তাদ ছিল, তারপরে নেশা মিয়া ছিল, তারপরে আমাদের ছেলে ছিল, হ্যাঁ, তারপরে হাফেজ ছোয়া ছিল। আমরা সবাই বৈশা মসজিদে দোতলা বৈশা আলাপ আলোচনা করতেছি এই রাস্তার ব্যাপার। ভাবে
আমাদের দুনটা ওয়াল ভাঙিয়ে ফেলেছে। এখন আমরা তাদেরকে জায়গা দিব না, আমাদের নিজস্ব জায়গা, আমরা কাগজপত্র জায়গা, আমরা হাতে থাকবো। কারণ এর আগে দিয়েছিলাম আমরা 3 ফুট জায়গা, এটা আমরা মূল্য দিচ্ছিলাম 3 ফুট জায়গা, তখন তারা মানছে না, না মানার পর আমরা আবার 4.5 ফুট জায়গা তাদেরকে দিছি, তাও মানছে না। তারা দুঃখপূর্বক যখন আমার ওয়াল গুলো ভাঙিয়ে ফেলছে, আমরা এখন আর জায়গা তাদেরকে দিব না। আমরা আইনের আশ্রয় নিব, আমরা জায়গা আমরার কাছে থাকবো, আমরা কোনো রাস্তাঘাট আর কোনো তাদেরকে আর দেওয়া হবে না। মোহাম্মদ সোহাগ মোল্লা শিমুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।